বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট। প্রথমে জানিয়ে দেব ইরানের চূড়ান্ত জয়, পরাজয় মেনে নিল ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহু। কঠোর অবস্থানে ইরান, নড়েনি 1 ইঞ্চিও। চাপে প্রতিপক্ষ, বাড়ছে আন্তর্জাতিক উত্তেজনা, নতুন বাস্তবতায় মানিয়ে নিতে বাধ্য বিশ্বশক্তি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে জানিয়ে দিন কে কোথা থেকে দেখতেছেন। কমেন্ট করে জেলার নামটি বলুন। অস্ত্র, কয়েকশো কোটি ডলারের নিষেধাজ্ঞা আর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী, এই তিনের মাঝখানে দাঁড়িয়ে কি আজ পুরো বিশ্ব? ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের সংলাপ নিয়ে বিশ্ববাসী আশাবাদী ছিল। তা কেন শেষ মুহূর্তে ধসে পড়ল? কেন ওয়াশিংটনের দাবিকে অযৌক্তিক বলছে তেহরান? দীর্ঘদিনের অবিশ্বাস আর অসম প্রত্যাশার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা আসলে কি? প্রায় ২১ ঘণ্টা টানা আলোচনার পরও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের বৈঠক। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণে আলোচনা ভেস্তে গেছে বলে দাবি ইরানের। বহু প্রত্যাশার এই সংলাপ ভেস্তে যাওয়ায় আবারও সামনে এসেছে পুরনো প্রশ্ন, দুই দেশের মধ্যে দূরত্ব এত গভীর কেন? আলোচনায় সবচেয়ে বড় অচলাবস্থা তৈরি হয়েছে পারমাণবিক কর্মসূচি ঘিরে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও আল জাজিরা বলছে, আলোচনার কেন্দ্রে ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চেয়েছে ইরান স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিক যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, কিন্তু ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে অধিকার হিসেবে দেখিয়ে তা সীমিত করতে রাজি হয়নি। এই মৌলিক মতপার্থক্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে গিয়ে দেয়াল তুলে দেয়। অর্থনৈতিক স্বার্থের সংঘাতও ছিল চরমে। ইরানের দাবি ছিল বিদেশে জব্দ থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মুক্তি এবং তাৎক্ষণিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। বিপরীতে ওয়াশিংটন ধাপে ধাপে অগ্রগতির কথা বললেও তাৎক্ষণিক ছাড় দিতে নারাজ ছিল। ফলে আলোচনায় কোনো আস্থার জায়গা তৈরি হয়নি, বরং অবস্থান আরও কঠিন হয়েছে দুই পক্ষের। এর সঙ্গে যুক্ত হয়েছে কৌশলগত দ্বন্দ্ব, বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে। বিশ্বের প্রায় ২০% জ্বালানি সরবরাহের এই রুটে নিয়ন্ত্রণ রাখতে চায় ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় অবাধ নৌ চলাচল। এই দ্বন্দ্ব শুধু দুই দেশের নয়, বৈশ্বিক অর্থনীতির সঙ্গেও জড়িত। ফলে সমঝোতা আরও কঠিন হয়ে পড়েছে। আলোচনার পরিবেশও ছিল উত্তপ্ত। একে অপরের বিরুদ্ধে অভিযোগ, অতিরিক্ত শর্ত আর অবিশ্বাস, সব মিলিয়ে কূটনৈতিক আস্থার ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার অভিজ্ঞতা এখনও ইরানের অবস্থানকে কঠোর করে রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, লেবাননে উত্তেজনা এবং আঞ্চলিক শক্তির হিসেব নিকাশ সবকিছুই এই আলোচনাকে আরও জটিল করে তুলেছে। ফলে দ্বিপক্ষীয় সংলাপ ধীরে ধীরে রূপ নেয় বহুমাত্রিক ভূরাজনৈতিক সমীকরণে।